হ্যালো গাইস, দুঃখের কথা আর কি বলবো। আমি কৃষকের কাছ থেকে জেনে যেটি জানলাম যে আলুর একেবারে দুরবস্থা শুরু হয়ে গেছে, বিশেষ করে দামের যে বিষয়টা। কিন্তু বর্তমানে আমাদের এলাকাতে আলু তোলার একেবারে ধুম পড়ে গেছে, মাঠকে মাঠ আলু তুলে শেষ করে ফেলছে, কিন্তু আসলে কৃষক দাম পাচ্ছে না, এতে একটু মন খারাপ। এই দেখতে পাচ্ছেন অনেক জমি আলু তুলে শেষ করে ফেলেছেন। আসলে মূল বিষয়টা হচ্ছে যে এবছর সম্ভবত যে সারা দেশব্যাপী সম্ভবত একসঙ্গে আলুটা হচ্ছে, সেই সুবাদেই হয়তো দামটা একটু কম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো থাকবো ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। আলুর কি দাম ভাই এখন? আলু আজকে 1200 থেকে 1400। এতে আপনাদের কি লস হবে? লস হবে, হ্যাঁ। লস হবে না? হ্যাঁ হ্যাঁ, লস হবে। আসলে সারা দেশব্যাপী সম্ভবত একসঙ্গে আলু হওয়ার কারণে হয়তো এই দামের এই অবস্থা। তবে আমরা বিগত বছরগুলোতে আলু করার সময় কিন্তু এরকম দাম এই সময় যায় না, তাই কি না? জি জি জি। হঠাৎ করে এবছর এরকম হয়ে গেল। আসলে করার কিছুই নেই, আমরা কৃষক মানুষ, এটা মেনে নিতে হবে, তাই কি না? জি জি। তো যাই হোক, যারা দূর দূরান্ত থেকে বিশেষ করে আত্রাই, রায়নগর, বগুড়া এই এলাকাগুলো থেকে কিন্তু আমাদের এই এলাকাতে আলু কিনতে আসে, জি, জি। এবছর এখনও হয়তো সম্ভবত তারা আসে নাই, না, সেখানে তারা বসে থেকে পাচ্ছে মাল। তাই না? জি এই সুবাদে হয়তো আলুর দাম একটু কম মনে হচ্ছে। জি। তো যাই হোক, আলু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে। তো দামটা যদি আর একটু ভালো কৃষক পেত তাহলে একটু লাভ বেশি ভালো হতো। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, না কি বলেন? আলু মেনে খরিদ নিতে হবে। হচ্ছে না, মূল কথা হলো আলু খরিদ হচ্ছে না তো। কেনা বেচাটা কম। কেনা বেচাটা খুবই কম, সীমিত। বুঝছি। পারি নাই। এই জন্য দাম কম হোক, কিন্তু বাড়িতে থাকা লাগবে। আসলে কৃষক যেটি বলছেন যে আসলে দাম কম হোক, যদি বিক্রয়টা হতো আর কি, হাটে নিয়ে গিয়ে হয়তো বসে থাকা লাগতেছে, বা অনেক মানে জোর করে আলু দিয়ে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে, ঠিক এইরকমটা আর কি। এক কথায় দাম কম হোক, কিন্তু চাহিদাটা যেন বেশি থাকে। তো যাই হোক, আপনারা যারা দূর দূরান্ত থেকে আলু কেনার জন্য আসেন, অবশ্যই আসবেন, খুব সাশ্রয়ী মূল্যে আপনারা আলু পাবেন। সকলকে ধন্যবাদ।